আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের একজন ভিউয়ারের একটা কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। ওনার নাম হলো মোহাম্মদ দেলোয়ার হোসেন। উনি আমাদের কাছে জানতে চেয়েছে যে 16 আনা থেকে যদি 5 আনা 2 গন্ডা 3 কড়া 2 ক্রান্তি 5 তিলকে বিয়োগ করা হয় তাহলে উত্তরটা কত হবে এবং এই বিয়োগটা আমি কিভাবে করব। বিয়োগটা একটু জটিল লেভেলের। যারা এই আনাগন্ডা কড়াকান্তির বিয়োগগুলো জানেন না, প্রাথমিক বিয়োগ হিসাবে এটা তাদের জন্য একটু জটিল হবে। এর বাইরেও আমাদের বেশ কয়েকটা ভিডিও আমাদের ভিডিওতে দেওয়া আছে, এগুলি দেখার চেষ্টা করবেন। তাছাড়া আমাদের লেকচার শিটে আমরা 8 নাম্বার সূচিতে এই বিয়োগগুলো নিয়ে এবং এই সাংকেতিক চিহ্ন নিয়ে একটু ব্যাপক আলোচনা করছি, এগুলি একটু দেখার চেষ্টা করবেন, তাহলে এই জটিল বিয়োগটা ইনশাল্লাহ করতে পারবেন। এটা জটিল একটু এই জন্য হবে যেহেতু বিয়োগ করতে হবে শুধুমাত্র 16 আনা থেকে এবং এখান থেকে নিচে বেশ কয়েকটা সংখ্যা, যেমন 5 আনা 2 গন্ডা 3 কড়া 2 ক্রান্তি 5 তিল, এই পরিপূর্ণ অংশটাকে 16 আনা থেকে বিয়োগ করতে হবে। চলুন আমরা এই বিষয়টি একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি যে এই বিয়োগটা কিভাবে করা যাবে। মোহাম্মদ দেলোয়ার হোসেনের কথা মতো যদি আমরা অঙ্কটা সাজাই তাহলে এটা এরূপ দাঁড়ায় যে এটা 116 আনার চিহ্ন। 116 আনা থেকে বিয়োগ করতে হবে 5 আনা 2 গন্ডা 3 কড়া 2 ক্রান্তি 5 তিল, অর্থাৎ উপরে শুধু এই একটাই সংখ্যা আর নিচে এই সবগুলো সংখ্যা আছে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ মানে আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। এখন এখানে উপরে কিন্তু কিছুই নাই। হ্যাঁ, এখন আপনাদের বুঝার সুবিধার্থে প্রাথমিকভাবে আমি যদি আপনাকে এখানে এরকম জিরো দিয়ে একটু বুঝাই যে এখানে শূন্য আছে, এগুলি প্রত্যেকটাতে শূন্য আছে, একটু কল্পনা করে নিলাম, একটু আপনার বুঝার সুবিধার্থে একটু দিয়ে দিলাম। তার মানে এখন আমাদেরকে এই মাথায় আসেন, এই মাথায় আমাদেরকে কি কইতেছে, 0 তিল থেকে আপনি 5 তিল বিয়োগ করেন। তো 0 তিল থেকে তো 5 তিল আমরা বিয়োগ করতে পারি না, তাইলে আমরা এটাকে বলে ক্রান্তি। এই ক্রান্তির ঘর থেকে একটা ক্রান্তি হাওলাত নিয়ে যাব। এখন আপনি বলবেন ক্রান্তি হাওলাত দিবে কোত্থেকে, ওর কাছে তো নাই। আচ্ছা, ওর কাছে নাই থাকুক, কখনো যদি ওর কাছে আসে তখন আমরা কমাবো। আপাতত অঙ্কের সুবিধার্থে এখান থেকে এখানে 1 হাওলাত দেন। তো ক্রান্তির ঘর থেকে একটা ক্রান্তি যদি তিলের ঘরে যায় সে 20 তিল হবে। এখন 20 তিল থেকে আপনি 5 তিল বাদ দেন, আর থাকে 15 তিল। এই 20 তিল থেকে যখন আমি 5 তিল বিয়োগ করলাম আর থাকে 15 তিল। এখন দেখেন ক্রান্তি এটা কিন্তু দেনা আছে অলরেডি। এখন এই দেনা অবস্থায় কইতেছে এই ক্রান্তি থেকে আমাকে 2 ক্রান্তি আরো বিয়োগ করতে হবে। তাইলে ও নিজেই এমনি দেনা, তাহলে তো এমনি ছোট আছে। তাহলে আমরা এখন কি করব, এই কড়ার ঘর থেকে একটা কড়া হাওলাত নিয়ে যাব। ঠিক একই কথার পুনরাবৃত্তি। আপনি কইবেন কড়া তো নিজেই নাই, ওর দিবে কোত্থেকে। ওর কাছে যদি কখনো আসে তখন আমরা 1 কমাইয়া দিব। এই হিসাবে কড়ার ঘর থেকে যখন একটা কড়া ক্রান্তির ঘরে যাবে তখন সেটা 3 ক্রান্তিতে 1 করা হয়। এই সূত্রগুলো আপনারা আমাদের এই লেকচার শিটটার ভিতরে আছে, হ্যাঁ, 8 নাম্বার সূচিতে। এটা যদি একটু স্টাডি করেন, একটু পড়ালেখা করেন, ভালোভাবে একটু বুঝতে পারবেন। হ্যাঁ, এই লেকচার শিটের 8 নাম্বার সূচিতে এই বিয়োগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাছাড়া দেখা গেছে যে এই সাংকেতিক চিহ্নগুলো, এই সাংকেতিক চিহ্নগুলোর কয়েকটা সূত্র আছে। 20 তিল হলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 116 আনা। এই কথাগুলো আপনাকে জানতে হবে। এখন এই জন্য কড়ার ঘর থেকে একটা কড়া যখন ক্রান্তির ঘরে যাবে, যখন সে 3 ক্রান্তি হয়। এখন দেখেন 3 ক্রান্তি থেকে এখন 1 ক্রান্তি কিন্তু অলরেডি এদিকে দিয়ে দিয়েছি, তাহলে আর আছে 2 ক্রান্তি। এখন 2 ক্রান্তি থেকে যখন 2 ক্রান্তি বিয়োগ করা হয় কিছুই থাকে না, বুঝার সুবিধার্থে একটা হাইফেন দিয়ে রাখলাম। এখন এই 0 কড়া থেকে আমাকে বাদ দিতে হবে 3 কড়া। 0 তো আর 0 নাই, অলরেডি সে 1 দেনা আছে। তা আমি গন্ডার ঘর থেকে একটা গন্ডা হাওলাত নিয়ে যাব। গন্ডার ঘর থেকে একটা গন্ডা কড়ার ঘরে গেলে সে 4 কড়া হবে, যেহেতু 4 কড়ায় 1 গন্ডা। এখন 4 কড়া থেকে অলরেডি 1 কড়া কিন্তু আমি এদিকে দিয়ে দিছি, তাহলে আমার আর আছে এখানে 3 কড়া। 3 কড়া থেকে এখন 3 কড়া বাদ দেন, তাহলে আর কিছুই থাকে না। এখানেও একটা বুঝার সুবিধার্থে একটা হাইফেন আমি দিয়ে রাখলাম। এবার এখানে বলতেছে 0 গন্ডা থেকে আপনি 2 গন্ডা বিয়োগ করেন। এবার আমি বিয়োগ করতে পারি না, তাছাড়া এটাও 0 নাই, এটা অলরেডি 1 দেনা আছে। এখন আমি আনার ঘর থেকে একটা আনা হাওলাত নিয়ে যাব। এবারে কিন্তু আনা দিতে পারে, কারণ আনাটা এখানে আছে ওর কাছে। এখন 16 আনা থেকে 1 আনা যদি আপনি এইদিকে দিয়ে দেন, হ্যাঁ, তাহলে 1 আনা যখন গন্ডার ঘরে যাবে তখন সে 20 গন্ডা হবে। 1 আনা যখন গন্ডার ঘরে যাবে তখন সে 20 গন্ডা হবে। 20 গন্ডা থেকে তো অলরেডি আমরা 1 গন্ডা এদিকে দিয়ে দিছি, তাহলে আর এখানে আছে আমাদের 19 গন্ডা। 19 গন্ডা থেকে এবার আপনি 2 গন্ডা বাদ দেন,
আর থাকে আপনার 17 গন্ডা। এখন এই যে 16 আনা, 16 আনাটা এখন আর 16 আনা নাই, এক এদিকে দিয়ে দিছে, এক আনা এদিকে গন্ডার ঘরে দিয়ে দিছে, তার কারণে এটাকে এখন 15 আনা বলবে। এখন 15 আনা থেকে এবারে আমরা 5 আনা বিয়োগ করব, আর থাকে আমাদের 10 আনা। এখন 10 আনা লিখবেন এইভাবে যে 8 আনা, 8 এই আর 2 আনা, 8 আনা 2 আনা 10 আনা। উত্তর হবে 10 আনা 17 গন্ডা 15 তিল, 10 আনা 17 গন্ডা 15 তিল। এই বিয়োগটা আপনি এই প্রক্রিয়ায় করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। এবার আপনি ধরেন না বিয়োগ করে শেষ দিছেন, এগুলি আপনি সরাই নিলেন, কোনো অসুবিধা নাই। একটা বুঝার সুবিধার্থে এগুলা দিছি। খুব সহজে না দিয়েও আপনি এখানে শূন্য মনে মনে কল্পনা করিয়ে নিয়েও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ 16 আনা থেকে যখন আপনি 5 আনা 2 গন্ডা 3 কড়া 2 ক্রান্তি 5 তিল বিয়োগ করতেছেন, তখন আপনার থাকতেছে আর 10 আনা 17 গন্ডা 15 তিল। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।